রাজ্যের যারা তৃণমূলপন্থী নেতৃত্বরা রয়েছেন তারা কি করছেন, বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিভিন্ন যারা রয়েছেন স্টিমে, বিশেষ করে যেমন ধরুন আইসিটি, তাদের বেতন কাঠামো করছেন মুখ্যমন্ত্রী। এটা খুব ভালো খবর, তাদের কাছে খুব ভালো খবর এবং সকলের কাছেই ভালো খবর যে এরকম সকলেরই অন্তত বেতন কাঠামো হোক, সেই অনুযায়ী কাজ হোক। কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের যারা তৃণমূল সংগঠন আছে তারা বলছেন যে ফাইল তৈরি হচ্ছে যাচ্ছে, কিন্তু সেই ফাইলের মেমো নাম্বারও নাই আর নবান্নের কোনো খবরও নেই। এবং যখন আন্দোলনে নামা হচ্ছে তখন বলছে যে আন্দোলন নামলে সবকিছুই আর হবে না। তো এই নিয়ে আমরা কথা বলবো যে যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব আমাদের কল্যাণ বসিত করবো। কি বলবেন, আন্দোলনে নামলে কিছু হবে না, না কি চাপটা তৈরি করলে কিছু হবে না, কি বলবেন? অনেকের তো বেতন কাঠামো হচ্ছে। দেখুন, প্রথমে আপনি যাদের কথা বললেন সেটা খুব ভালো খবর যে ওদের একটা বেতন কাঠামো মোটামুটি তৈরি করেছে। আমরা শুনুন, আমরা চেয়েছি যে শুধুমাত্র একটা দুটো শ্রেণীর নয়, সকলেরই বেতন কাঠামো হোক। আমরা এখানে দেখুন পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, ভোকেশনাল, শিক্ষা বন্ধু, এছাড়াও আরো যারা আছে, পৌরসভা আছে, তার মধ্যে মাদ্রাসা আছে, তার মধ্যে স্পেশাল এডুকেটর আছে, তার মধ্যে আরো বাদ বাকি আমি সবার নাম আমি এই মুহূর্তে করতে পারছি না, সবাই। এছাড়া দেখুন প্রত্যেকের এনসিএলপি আছে, তাদের চাকরি চলে গেছে। প্রত্যেকের জন্য কি বলুন তো একটা বেতন কাঠামো তৈরি হোক তাদের যোগ্যতা অনুযায়ী। আমরা বারবার করে এটা বলে আসছি এবং হ্যাঁ, যদি না হতো, কারোর না হতো, স্বাভাবিক প্রশ্ন উঠতো না। কিন্তু কিছু জনের হচ্ছে, এটা খুব ভালো খবর। বাদ বাকিগুলো তারা কেন বঞ্চিত থাকবে? আমরা যদি এখনো গর্জে না উঠি, কারণ দেখুন আমরা 2018 সাল থেকে লাস্ট বেড়েছে, কারো 18 সাল, কারো 19 সাল, তারপরে আমাদের কারোর আর বেতন বাড়েনি। তাহলে এই 5টা বছর 6টা বছর পরে আমরা চুপচাপ থেকে তাহলে আমাদের আর বিকল্প কি পথ আছে? আর তো কোনো বিকল্প পথ নেই। আমরা সেই জন্য ঠিক করেছি আমরা যৌথ আন্দোলন, এবং সেই যৌথ আন্দোলন হবে। আমরা আবারও বলছি, যদি তার মধ্যে আলোচনা, যদি সরকার আমাদের সঙ্গে আলোচনা করেন, করে আমাদের বেতন কাঠামো ঘোষণা করেন, তাহলে তো আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন হয় না। যদি না হয় তাহলে আমরা 6 তারিখে ঠিক করেছি এবং সর্ববৃহৎ একটা জমায়েত সেদিন হবে এবং সেদিন দেখতে পারবেন সেই মঞ্চ থেকে আমরা পরিস্থিতির জন্য আরো বড় আন্দোলনের ডাক আমরা দিতেই যাচ্ছি। কারণ এছাড়া কোনো বিকল্প পথ নেই। দেখুন আমি কোনো রাজনীতির কথা, আমাদের মঞ্চটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে সকলে মিলে থাকবে। আমরা বলেছি দল মত নির্বিশেষে প্রত্যেকে নিয়ে একটা মঞ্চ, কারণ যাদের পেটের খিদেটা আছে এবং যারা আমরা এই বঞ্চিত মানুষগুলো একত্রিত হয়েছি, তাদের প্রত্যেকের এই বঞ্চিত হয়েছি বলেই তো আমরা একত্রিত হয়েছি। তাহলে এখানে কি বলতে, এখানে তো কোনো দল নেই, কোনো রাজনীতি নেই, কোনো কিছু নেই। আমরা সেই মানুষগুলো একত্রিত হয়ে আমাদের ন্যায্য দাবি, অন্যায্য কোনো দাবি তো আমরা করিনি। আমরা কেন অন্যদের ক্ষেত্রে পাবে, আমরা কেন আমাদের যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো আমাদের সবার হবে না? এবং সেই জন্যই তো আন্দোলনটা। তাতে কি বলুন তো, তাতে কোনো দল, আপনি বললেন যে এই পন্থী সংগঠন, কোনো পন্থী সংগঠন নয়। এখানে যারা আমরা আছি প্রত্যেকেই দেখুন, কেউ 12,000, কেউ 13,000, কেউ 14,000, কেউ 8,000 এরকম বেতন পায়। প্রত্যেকে আমরা বঞ্চিত, তারা একত্রিত হয়েছে। এখানে কি বলুন তো, আমার পেট যদি না চলে তাহলে আমার কি রাজনীতি মাথায় কখনো আসবে বলুন তো? কখনোই আসবে না। কারণ যে যা রাজনীতি করছে সেটা তাদের ব্যক্তিগত ভাবে নিজেরা করতেই পারেন। এখানে আমরা বঞ্চিত মানুষ একত্রিত হয়েছি, আমরা আন্দোলনে নামছি এবং সর্ববৃহৎ আন্দোলন সেটা আমরা করব। অতএব বেতন কাঠামো কিন্তু আদায় করতে হবে, কারণ মানে কোনো স্টিম নেই যে তাদের হচ্ছে না, সকলেরই হচ্ছে। শুধুমাত্র এই চুক্তিভিত্তিক শিক্ষকদের সংখ্যা বেশি বলে তাদের জন্য সরকার কিছু ভাববে না এমনটা কিন্তু নয়, ভাবাতে হবে এবং সেটা চাপও তৈরি করতে হবে, তবে যদি সম্ভব হয়তো হবে। আমি আর একটা কথা আপনাকে বলে দিই, যে আমাদের এই যে মঞ্চটা তৈরি হয়েছে, দেখুন এই মঞ্চ পার্শ্ব শিক্ষক আছে, এসএসকে, এমএসকে, ভোকেশনাল, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, তারপর হচ্ছে আপনার শিক্ষা বন্ধু, পৌরসভা, মাদ্রাসা, স্পেশাল এডুকেটর, এনসিএলপি থেকে শুরু করে সকলেই তো এর মধ্যে আছে, তাই না? প্রত্যেকের দেখুন, আপনি ভোকেশনাল দেখুন, তারাও দীর্ঘদিন ধরে বেতন কাঠামো চাইছে, প্যারাডিশিয়াররা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো চাইছে, এসএসকে, এমএসকে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো চাইছে, যারা উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক প্রত্যেকে দেখুন যোগ্যতা, দেখুন এমএ, এমএসসি, এমকম, কারো বিএড, কারো পিএইচডি, কারো এমফিল, প্রত্যেকের এরকম যোগ্যতা। এছাড়াও বাদ বাকি যারা আছেন, যারা শিক্ষা বন্ধু আছেন, প্রত্যেকের যোগ্যতা।
যারা আদার্স রয়েছেন, আপনার পৌরসভা রয়েছে, মাদ্রাসা রয়েছে, এনসিএলটি রয়েছে, তাছাড়াও আপনার স্পেশাল এডুকেটর রয়েছে, সবার ক্ষেত্রে যোগ্যতাটা দেখুন। এবং আমরা সেই কারণে বিকাশ ভবনে যে অভিযানের ডাক দিয়েছে, এই আন্দোলনই যে শেষ নয়, এই আন্দোলনটা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু যতক্ষণ না দাবি আদায় হচ্ছে লাগাতার ডি আন্দোলনকারী যৌথ মঞ্চ যেমন আন্দোলন চালিয়েছে, ঠিক এই যৌথ মঞ্চ কিন্তু সেই নেতৃত্ব তারা কিন্তু এই সংকল্প নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত দাবিগুলি আদায় হচ্ছে সেই দাবিগুলিকে সামনে রেখে কিন্তু লড়াই চলবে। তো 6 মার্চ বিকাশ ভবনে অবশ্যই আসুন এবং সকলকে সঙ্গে নিয়ে আসুন এবং এটা সরকারের উপরে চাপ তৈরি করুন। যদিও ভোট প্রায় ঘোষণার মুখে দোরগোড়ায়, কিন্তু তবুও আন্দোলনটা কিন্তু করতে হবে এবং এখন না হলেও বন্ধু নিশ্চয়ই এই দাবি আদায় হবে। আপাতত এইটুকু দেখতে। নমস্কার স্যার। নমস্কার।